দেখেছো না দেখোনি? স্যার হ্যাঁ দেখেছি। দেখেছো না? ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ। তো আমি এবার প্রসেসটাও দেখিয়ে দিচ্ছি তোমাকে। তোমাকে দেখিয়ে দিচ্ছি। তুমি বাকিদের সঙ্গে একটু শেয়ার করে দেবে। সাইন ইন করবে। জাস্ট যে কোনো গুগল অ্যাকাউন্ট দিয়ে সাইন ইন করবে। ঠিক আছে। আমার তো অলরেডি প্রোফাইল ক্রিয়েট করা আছে, তো সেহেতু এখানে আর কিছু লাগছে না। বাট একটা প্রোফাইল তোমায় ক্রিয়েট করতে হবে এই জায়গায়। তোমার কলেজের নাম, তোমার অ্যাড্রেস, তোমার ডিগ্রি মানে কি পার্সুইং, তুমি কবে পাস করছো না করছো, আন্ডার গ্র্যাজুয়েট স্টুডেন্ট, তো এগুলো দিয়ে একটা জাস্ট নর্মাল ফ্রিতেই, সব কিছু ফ্রিতে। ঠিক আছে। তো এখানে যেহেতু তোমরা বিবিএ করছো, কিছু ম্যানেজমেন্টের কোর্স এখান থেকে করে নাও, যেগুলো ধরো এই মুহূর্তে খুব ইম্পর্টেন্ট বা রিকোয়ারমেন্ট আছে। সব থেকে বড় ব্যাপার হচ্ছে রিকোয়ারমেন্ট আছে। ঠিক আছে। মার্কেটের নিড। দেখো এখানে আইআইএম ব্যাঙ্গালোর, আমি তোমাদের আগের দিন বলছিলাম যে আমি একটা কোর্স করেছি স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্টের উপর, রাইট? তুমি আগের দিন ক্লাসে ছিলে তো? হ্যালো? অর্পিতা আছো না? কিছু প্রবলেম হচ্ছে কানেকশন? হ্যালো? ইয়েস স্যার। বলছি আছো না? কিছু সমস্যা হচ্ছে? মানে শুনতে না পাচ্ছ না না? আছি, আমি শুনতে পাচ্ছি। আচ্ছা, রেসপন্স না করলে আসলে বুঝতে পারছি না, না আমি। হ্যাঁ। তো এখান থেকে দেখো, আমি তোমার দেখাই, খুব ভালো করে একটু দেখে নাও 2 মিনিট। এটা নিয়ে একটু ডিসকাস করে নিই, কারণ দিস উইল হেল্প ইউ ইন ইউর বেটার কেরিয়ার। ঠিক আছে। ইয়েস স্যার। তো দেখো আমরা, তুমি পড়ছো ধরো আমাদের ইনস্টিটিউটে, স্বামী বিবেকানন্দ ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট অ্যান্ড সায়েন্স, খুব ভালো। এছাড়াও যদি আইআইএম থেকে আমরা একটা সার্টিফিকেশন পাই, তো তোমরা যদি পাও, দ্যাট উইল এনহ্যান্স ইউর কেরিয়ার। হ্যাঁ, তোমাদের কেরিয়ার। এখন তুমি রয়েছো বলে তোমাকেই ডিরেক্টলি ইন্ডিকেট করছি। এছাড়া কিন্তু এটা কিন্তু সবাইকে শেয়ার করবে জিনিসটা। ওকে স্যার। তো দেখো, আজকে অ্যাডভান্স কর্পোরেট স্ট্র্যাটেজি, আজকে এরপরে তোমার বিবিএ পড়ে কোনো একটা কর্পোরেটে ঢুকবে, চাকরি করবে, বা ইউ বিকাম এ এন্টারপ্রেনার, বোথ দ্য ওয়েজ, কোনো অসুবিধা নেই। দুটোই খুব ভালো জিনিস। ঠিক আছে। বাট এই মুহূর্তে এন্টারপ্রেনারটা হওয়া ইজ এ বেটার চয়েস আমি বলবো। বাট স্টিল ডু, সবাই এন্টারপ্রেনার হয় না। তার জন্য কিছু কোর্স আমাদেরকে জানতে হয়, আমাদের কিছু স্পেশালাইজেশন দরকার হয়। কি কি জিনিস ফলো করবো, হোয়াট আর দ্য রুলস অ্যান্ড রেগুলেশন, হোয়াট আর দ্য লিগাল এথিক্স। ঠিক আছে। তো সেইগুলোকে আমাদের জানতে হবে, সাবজেক্টগুলোকে জানতে হবে কর্পোরেটে থাকতে গেলে। ঠিক আছে। অফিসে কাজ করতে গেলে বা একটা রেগুলার প্রমোশন পেতে গেলে এগুলো কিন্তু খুব দরকার। ঠিক আছে। যেমন ধরো অ্যাডভান্স কর্পোরেট স্ট্র্যাটেজি আছে, আর্ট অ্যান্ড কালচার টুয়ার্ডস নিউ ম্যানেজমেন্ট, দিজ আর আইআইএম ব্যাঙ্গালোর, আইআইএম বি লেখা আছে। তো দেখছো আইআইএম ব্যাঙ্গালোর, কিছু ইগনোরও কিছু কোর্স আছে। তো আমি বলবো ফার্স্ট টার্গেট ফর আইআইএম ব্যাঙ্গালোর, 6 উইক্সের কোর্স। এছাড়া এনপিটিএল আছে, এনপিটিএল মানে আইআইটি খড়গপুর, দেখতে পাচ্ছ। আরও আইআইটিসগুলো আছে। ঠিক আছে। স্যার, সরি ফর দ্য ইন্টারাপ্ট। হুম, বলো বলো বলো। মানে আমরা তো মানে ওই যখন আমরা ফার্স্ট সেমিস্টারে ছিলাম তখন মানে আবু স্যারের আন্ডারে হুম। ওই এনপিটিএল এর মানে দুটো কি তিনটে কোর্সে আমরা করেছিলাম সোয়ামের। আচ্ছা করে আমাদের সার্টিফিকেটও পেয়েছি। মানে আচ্ছা। সোয়ামের কোর্স পুরোপুরি বলতে গেলে কমপ্লিট। সোয়ামের কোর্স পুরোপুরি কমপ্লিট? পুরোপুরি কোনোদিন হ্যাঁ হ্যাঁ। কমপ্লিট হয়? না না মানে ওইরকম ভাবে কমপ্লিট না মানে বলে তো তোমাদের মানে দুটো। কারিকুলামের জন্য হয়তো তোমার কমপ্লিট, তোমাদের যে 20 ক্রেডিট আছে সেটার জন্য হয়তো কমপ্লিট হতে পারে। হ্যাঁ 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 বাট তোমার হ্যাঁ কেরিয়ারের জন্য ইট ইজ নট কমপ্লিটেড, তাই না? হ্যাঁ হ্যাঁ আমি হ্যাঁ যদি হ্যাঁ। আজকে বলি আমি পড়াশোনা বন্ধ করে দেবো, আমি তোমাদের পড়াতে পারবো? পারবো না। না না না।
ঠিক আছে? তো শেখার কোনো কিন্তু শেষ নেই। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ? তো সেই জায়গা থেকেই আমি বলছি যে অবশ্যই। এগুলো ইনভলভ থাকো, এগুলো রেগুলার প্রতিটা সেমিস্টারে ট্রাই করো একটা করে করার অ্যাটলিস্ট। তাহলে হুম, আজকে হুম, তুমি বলছো দুটো তিনটে, তাহলে তোমাদের ৬টা সেমিস্টার, ৬টা হওয়ার কথা, হুম, তা তিনটে অলরেডি কিন্তু ল্যাক করছো। হুম। তো সেই জায়গা থেকে এগুলো কিন্তু পড়ে নয়। সিআরএম যেন খুব ইম্পর্টেন্ট, কাস্টমার হ্যাঁ, হ্যাঁ। রিলেশনশিপ ম্যানেজমেন্ট তোমরা এগুলো জানোই অলরেডি। ডিজাইন থিঙ্কিং খুব ইম্পর্টেন্ট, ডিসিশন মেকিং উইথ স্প্রেডশিট, এটা প্র্যাকটিক্যাল ম্যানেজমেন্টে প্র্যাকটিক্যাল কাজ করার জন্য এটা খুব ভালো। ঠিক আছে? স্প্রেডশিটে দেখো আমাদের সবে রিপোর্টিং যাই করতে হবে ফিউচারে তোমাদেরকে স্প্রেডশিট বা এক্সেলে করতে হবে। সেখান থেকে যখন ডিসিশন মেকিং এর স্টেটমেন্টটাও তোমরা জানবে, তো সেটা হেল্প করবে। আমি একবার এটা রেজিস্ট্রেশনটা দেখিয়ে দিচ্ছি। কেন দেখিয়ে দিচ্ছি, আমি এটা রেকর্ডও করে নিচ্ছি যাতে তোমরা বাকিদেরকে আমি শেয়ার করতে পারি। জাস্ট ক্লিক করলে এটা খুলে যাচ্ছে, তুমিও দেখে নাও একবার, বাকিদেরও দেখিয়ে দেবে। সিলেবাস সব কিছু দেওয়া আছে, 12 উইকসের কোর্স, ইনস্ট্রাক্টর 1000 টাকা দিয়ে আমাদের ফিজ, 24 এপ্রিল মনে হয় এক্সাম, মনে হয় নাকি, হ্যাঁ ডেট অফ এক্সাম 24 এপ্রিল। গো টু কোর্স। ঠিক আছে? তো এখানে আপডেট হলে এখানে দেখতে পাবে, তোমরা অলরেডি জানো যেহেতু করেছো তো জানবেই। তো এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। এছাড়া যদি লগ ইন নতুন কিছু কোর্স করতে হয় লগ ইন করে নিতে পারো। আমি এছাড়াও বলবো যে কিছু টেকনিক্যাল কোর্স তোমরা করে নাও, বেসিক তোমরা বিবিএ পড়ছো বলে জানবো না, বাট জানবো না এরকম ভেবো না। কম্পিউটারের কিছু বেসিক কোর্সও করে নাও, বেসিক প্রোগ্রামিং, বেসিক ডেটাবেস ম্যানেজমেন্ট, যেগুলো তোমার বিবিএর সাথে লাগবে তোমাদের বাকিদের কাজ বুঝতে। কারণ যারা ধরো বিবিএ এমবিএ করছে, দে ইজিলি বিকাম ম্যানেজার্স। ঠিক আছে? তোমরা একটা হায়ার পোস্টে গিয়ে বসবে। তো যখনই হায়ার পোস্টে বসবে তাহলে লোয়ার পোস্টে যারা কাজ করছে, তোমার আন্ডারে যারা কাজ করছে তাদের কাজটা বুঝতে হবে, তাই না? সেই কাজটা বোঝার জন্য কিন্তু তোমাকেও কিছু টেকনিক্যাল নলেজ রাখতে হবে তোমাদেরকে। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে কিন্তু এটা করে নিলে তোমাদের সুবিধে। ঠিক আছে? কিছু টেকনিক্যাল কোর্স, বেসিক কিছু টেকনিক্যাল কোর্স যাতে তুমি বুঝতে পারো। আজকে ধরো তুমি একটা আইটি কোম্পানিতেই জব করছো, যেখানে হয়তো ওয়েব ডেভেলপমেন্টের উপর কাজ হয়। তো তুমি যদি ওয়েব ডেভেলপমেন্টটা জানো করতে, তাহলে তুমি কাজটা মনিটর করতে, তুমি হয়তো ডিরেক্টলি বসে প্রোগ্রামিং তোমায় করতে হলো না, বাট টু মনিটর দ্য ওয়ার্ক তুমি কিন্তু ইজিলি সেটাকে করতে পারবে। কারণ তোমার কাছে সেটা অ্যাভেলেবেল, সেই নলেজটা তোমার কাছে অ্যাভেলেবেল। ঠিক আছে? তো সেইগুলো কিন্তু করে না, শুধু বিবিএ পড়ছি বলে করবো না তা কিন্তু নয়। হুম? তো যাই হোক, বাকি তো আর কেউ জয়েন করছে না। তো 3টের ক্লাসেও কি কেউ জয়েন করবে? হ্যাঁ, মনে হয় করতে পারে ওরা। আমাকে তাহলে একটু কথা বলে কিন্তু কনফার্ম করবে, হ্যাঁ? ঠিক আছে। তাহলে আমি সেই এই সেম লিঙ্কেই ক্লাস নেবো। তুমি দেখছো, তোমরা দেখেছো যে আমি একটাই লিঙ্কেই রোজ পাঠাচ্ছি। তো এই একটাই লিঙ্কে আমি রেগুলার ক্লাস নেব, কোনো অসুবিধে নেই। হুম, তো শুরু করা যাক আজকের ক্লাসটা নিয়ে। ওকে স্যার। তুমিও শুনে নাও। স্মল অ্যান্ড টাইনি এন্টারপ্রাইজেস, এসএসআই, স্মল স্কেল ইন্ডাস্ট্রি। ঠিক আছে? তার কি কি পলিসিস আছে, কি কি ফেসিলিটিস আছে, হোয়াট আর দোজ থিং, সেগুলোর ব্যাপারেই একটু জানা। থিওরিটিক্যাল জিনিস তোমরাও পড়লে বুঝতে পারবে। আমি ডাইরেক্ট এমএসএমই থেকেই ডাউনলোড করে নিয়েছি তাদের পলিসিটা, যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। একদম উইথ দ্য আপডেটেড ভার্সন তোমরা পড়ো। বইতে হয়তো একটু ব্যাকডেটেড থাকতে পারে, কারণ বইগুলো আগে পাবলিশ হয়। পলিসিসগুলো মাঝে মাঝেই চেঞ্জ করা হয় বা রিমোটিভেট করা হয়। ঠিক আছে? রিডেভেলপমেন্ট থাকে পলিসির ভেতরে, কিছু নতুন পয়েন্টস কিছু অ্যাড করা হয়। তো সেই জন্য আমি ডাইরেক্ট নতুন পলিসিটাই তোমাদেরকে দেখাচ্ছি। আচ্ছা, তো small scale industry has emerged as a dynamic and vibrant sector of the economy during the 80s, the 80 থেকে। তো 80 তেও কিছু পলিসিস হয়েছিল। হুম? হয়েছিল তো? 1980s এ কিছু পলিসিস হয়েছিল যখন স্মল স্কেল ইন্ডাস্ট্রি।
দেখো, ইকোনমিক্যাল গ্রোথ করতে গেলে একটা কান্ট্রির বা একটা স্টেট বা একটা ছোট্ট জায়গারও তুমি যদি দেখো, ইকোনমিক্যাল গ্রোথ করতে গেলে কিন্তু নট অনলি লার্জ ইন্ডাস্ট্রিজ ক্যান হেল্প। ঠিক আছে, একটা লার্জ ইন্ডাস্ট্রিও যখন চলে, আজকে যদি দেখো যে টাটা স্টিল, ঠিক আছে, টাটা স্টিল চলছে, বিশাল বড় একটা ক্যাম্পাস, একটা 10-12 কিলোমিটার্সের একটা স্কোয়ার কিলোমিটার একটা ক্যাম্পাস, তাদের হিউজ ইন্ডাস্ট্রি। কিন্তু সেই ইন্ডাস্ট্রিটাকে সাপোর্ট দেওয়ার জন্য বাইরে থেকে অনেক ছোট ছোট স্মল স্কেল ইন্ডাস্ট্রিজ তার র মেটেরিয়াল কেউ সাপ্লাই দেয়, কেউ তার কোনো টাইনি প্রোডাক্ট সাপ্লাই দেয়, হয়তো কেউ নাট বোল্টস এটাও সাপ্লাই দেয়। একটা মেশিনারিকে রান করানোর জন্য প্রপারলি তার মেনটেনেন্স সার্ভিসগুলো বাইরে থেকে আসছে। তো এই জায়গাগুলো কিন্তু দরকার, একটা জায়গার ইকোনমিক্যাল ডেভেলপমেন্ট করার জন্য এইগুলো দরকার। কারণ টাটা স্টিল কত লোক নেবে, তাই না? সে তো বলতে পারে না আমি জামশেদপুরে আছি বলে আমি জামশেদপুরের সব ছেলে মেয়েকে চাকরি দেবো সেই জায়গায়। তাকে রান করার জন্য তার কিছু এক্সপিরিয়েন্সড লোক দরকার, সেটা অন্য স্টেট থেকেও আসতে পারে, আউট অফ দ্য কান্ট্রি সেখান থেকেও আসতে পারে, আসতেই পারে যে কোনো জায়গা থেকে। কারণ তার দরকার যে ইন্ডাস্ট্রিটাকে আমি রান করাবো। তাহলে যদি জামশেদপুরের সবাইকে নিতে হয়, তাহলে বাইরে থেকে কাউকে আর নেওয়ার জায়গা থাকবে না। তাহলে তার যে সাপোর্ট ইন্ডাস্ট্রিজ গুলো আছে, তাদের ওখানেও কেউ কেউ চাকরি করছে, তাহলে তাদের একটা ইনকাম বাড়ছে, জায়গার ইনকাম বাড়ছে। এইবার সেই ইন্ডাস্ট্রিজগুলোকে তাদের লাইভলিহুড প্রপারলি রাখার জন্য তার এমপ্লয়িজদের বলো, তার লেবার্সদের বলো, ঠিক আছে, তাদের যে লাইভলিহুড সেইটাও মেনটেন করার জন্য ছোট ছোট আরো দোকান এগুলো সব বাড়ছে সেই জায়গায়, ভিড় বাড়ছে, পপুলেশন বাড়ছে, দোকান বাড়ছে, তাহলে একটা মনিটারি সাইকেল ভালোভাবে চলছে। ঠিক আছে, ইনকাম করছে, সেখানে এক্সপেন্ডিচার হচ্ছে, মানে আর একজনের ইনকাম হচ্ছে সেই জায়গা থেকে, সে আর একজন প্রফিট করছে সেখান থেকে, হয়তো কম বেশি হচ্ছে, বাট হচ্ছে, সবার একটা ইনকাম বাড়ছে। ঠিক আছে, তো এই ইকোনমিক্যাল গ্রোথের জন্য কিন্তু স্মল স্কেল ইন্ডাস্ট্রি একটা বড় পার্ট প্লে করছে ইকোনমিক্যাল গ্রোথের জন্য। At the end of the seventh plan period, it accounted for nearly 35 of the gross value of output in the manufacturing sector and over 40% of the total exports from the country. It also provided employment opportunities to around 12 million people. তাহলে all over India, micro, small and medium enterprises 12 million পিপলের জব প্রোভাইড করছে। ঠিক আছে, তো বুঝতেই পারছো কতটা ইম্পর্ট্যান্ট। হোয়াট ইজ দ্য প্রাইমারি অবজেক্টিভ অফ দিস এসএসআই? To impart more vitality and growth impetus to the sector to enable it to contribute its might fully to the economy, particularly in terms of growth of output, employment and export. আমি তোমাদের টাটা স্টিলের কথা বললাম, হ্যান্ডিক্রাফট ইন্ডাস্ট্রি, কটেজ ইন্ডাস্ট্রিজ, স্মল ডেয়ারি ফার্মস, স্মল পোলট্রি ফার্মস, এদের যে প্রোডাক্টসগুলো প্রচুর এক্সপোর্ট হয়। এক্সপোর্ট যখনই হচ্ছে তখন কি হচ্ছে? উই গেন মোর ফিনান্স, আমাদের মানিটারি গেন অনেক বেশি যখনই আমরা এক্সপোর্ট করছি। আমি ইন্ডিয়ান মার্কেটে একটা জিনিস যদি 10 টাকায় বিক্রি হয়, আমি এক্সপোর্ট যখন করবো সেটা আমি 20 টাকায় বিক্রি করতে পারি বা 15 টাকায় বিক্রি করতে পারি সেই প্রোডাক্টটা। এরপর তো ইন্ডিয়া গভর্নমেন্ট সেটার উপর ট্যাক্স বসাবে, তার স্টেট গভর্নমেন্ট ট্যাক্স বসিয়ে ইন্ডিয়া গভর্নমেন্টকে দিচ্ছে, ইন্ডিয়া গভর্নমেন্ট ট্যাক্স বসিয়ে তাকে পাঠাচ্ছে, ঠিক আছে, বাইরের কোনো কান্ট্রিতে পাঠাচ্ছে। ঠিক, তাহলে দেখো সেই জায়গায় কিন্তু অনেকটা বেশি ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি বা ইকোনমিক্যাল গ্রোথ আমরা দেখতে পাই। প্লাস ধরো এই একটা সামান্য একটা ডেয়ারি ফার্মের কথাই যদি বলি, তাহলে এই ডেয়ারি ফার্মের প্রোডাক্টসগুলোর কথা যদি ভাবো, এই প্রোডাক্টসগুলোর জন্য প্রচুর মেশিনারিজ লাগবে। ডেভেলপমেন্ট অফ দিস প্রোডাক্ট ইজ নট, ডেয়ারি ফার্ম ইজ নট অ্যাবাউট অনলি সেলিং মিল্ক। সেখানে কার্ড তৈরি হচ্ছে, দই আমরা রেগুলার খাই, উই রেগুলারলি কনজিউম, তাই না? চিজ, বাটার, ঘি, এগুলো সব তৈরি হচ্ছে।
এগুলো তো কেউ মানুষ হাতে করে বানাচ্ছে না, ইট নিডস মেশিনস। তাহলে একটা মেশিনকে যখন কিনতে হচ্ছে, তাহলে আর একটা কোম্পানি সেখান থেকে ইনকাম হচ্ছে। মেশিনটা চালানোর জন্য যখন অপারেটরকে বসতে হচ্ছে সেই জায়গাতে, তাহলে সে একটা অপারেটরের চাকরি হচ্ছে, এমপ্লয়মেন্ট ক্রিয়েট হচ্ছে। অ্যান্ড ওই মেশিনটার জন্য আউটপুটটা কিন্তু অনেক বেশি হচ্ছে, যেটা হ্যান্ডমেড কার্ড, যেটা বাড়িতে দই বানানো বা একটা মানুষ যদি বসে দই বানায় তার যতটা, বা চিজ বানায় তার যতটা এফিসিয়েন্টলি, সেই যতটা প্রোডাকশন করতে পারবে, মেশিন অবভিয়াসলি তার থেকে বেশি করতে পারবে। তাহলে বেশি করতে পারবে মানে বেশি সেল করার অপরচুনিটি। আর যখন সেল বেশি করতে পারবে তখন কি হবে? ইনকাম বাড়বে। Further efforts would be made to deregulate and democratize the sector with a view to remove all fetters on its growth potential, reposing greater faith in small and young entrepreneurs. ঠিক আছে? যা যা প্রবলেমস, লিগ্যাল কিছু প্রবলেমস থাকে একটা যখন কোম্পানি স্টার্ট হয়, যা যা প্রবলেমস আছে, লিগ্যাল প্রবলেমস, পলিটিক্যাল ইস্যুস, ঠিক আছে, জিওগ্রাফিক্যাল ইস্যুস, সেই ইস্যুসগুলোকে ক্লিয়ার আউট করা, সেগুলোকে মিনিমাইজ করা, যাতে ইয়ং এন্টারপ্রেনার্সরা এগিয়ে আসতে পারে। ঠিক আছে? All status, regulation and procedures would be reviewed and modified wherever necessary to ensure that their operation do not militate against the interest of small and village enterprises. ছোট ছোট, যেন আমার বাড়ির সামনে, যদি তোমাকে একটা এক্সাম্পল বলি, আমার বাড়ির সামনেই একটা ছোট্ট এন্টারপ্রাইজ আছে যেখানে স্প্রিং তৈরি হয়। তারা যারা বানায় খুব একটা পড়াশুনো করেনি, তারা হাইলি এডুকেটেড নয়, জাস্ট গ্র্যাজুয়েশন করেছে। তারা যদি আজকে চাকরি করতো কোথাও, কত টাকা স্যালারি ড্র করতো? আজকের মার্কেটের যা কন্ডিশন, কত টাকা স্যালারি ড্র করতো? 10,000, 15,000, 20,000 ম্যাক্সিমাম। বাট তারা প্রথম লাইফ থেকে, দুই ভাই আছে, ঠিক আছে, প্রথম লাইফ থেকে তারা এন্টারপ্রেনারশিপের দিকেই তাদের ঢুকে গেছে। চাকরির কথা ভাবিনি, গ্র্যাজুয়েশন করেই এটা ওটা বিজনেস করতে করতে একটা টাইমে এসে কেউ একজন জয়েন করছে। তো গ্র্যাজুয়েশন করেই এটা ওটা করতে করতে, এই বিজনেস ওই বিজনেস করতে করতে, ট্রায়াল অ্যান্ড এরার প্রসেস, যে কোনটা ক্লিক করবে, উইচ ওয়ান উইল বি সুটেবল ফর দ্য প্রফিট মেকিং, ঠিক আছে, তো সেইগুলো করতে করতে আলটিমেটলি সে গিয়ে দেখলো, তো সে আলটিমেটলি কি একটা স্প্রিং এর যখন বিজনেসটা ধরলো, দেখলো স্প্রিং এর ইউসেজটা অনেক বেশি, ডিফারেন্ট মেশিনারিজে লাগে, এমনকি আমাদের পেনের ভেতরেও স্প্রিং লাগে। ঠিক আছে? তাহলে পেন থেকে শুরু করে আর বড় মেশিন থেকে সব জায়গায় স্প্রিং লাগেই লাগে। তারা কি করলো? স্প্রিং এর বিজনেসটাকে বড় করলো। আজকে তাদের একটা ছোট ছোট বলতে কি, ভালো একটা সুন্দর ফ্যাক্টরি হয়ে গেছে, যেখানে বিভিন্ন সাইজের স্প্রিং তৈরি হয়। দে আর কোয়াইট ওয়েলদি। আজকে 5-6 বছরে তারা গাড়ি বাড়ি সব নিজেদের করে নিয়েছে। কিন্তু সেটাই যদি সে জব করতো বা একটা জায়গায় এমপ্লয় হতো, বিং এ নর্মাল গ্র্যাজুয়েট, অনলি গ্র্যাজুয়েট, ঠিক আছে, নট নর্মাল, অনলি গ্র্যাজুয়েট, সে কিন্তু হয়তো সেই লাইফস্টাইলটা তার হতো না, বা তার সেই ফাইন্যান্সিয়াল স্টেবিলিটিটা এত তাড়াতাড়ি হয়তো আসতো না। আসতো, আরও হয়তো 5-10 ইয়ার্স টাইম লাগতো, আসতো, বাট টাইম টেকিং। সেখানে এন্টারপ্রেনার্সদের, ইয়ং এন্টারপ্রেনার, সে ঢুকেছে, তার প্রথম লাইফেই সে স্ট্রাগল করে নিয়েছে, সে একটা জায়গায় দাঁড়িয়ে গেছে। ঠিক আছে? তো স্মল অ্যান্ড টাইনি এন্টারপ্রাইজকে কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্ট বলো, স্টেট গভর্নমেন্ট বলো, প্রচন্ড এখন এই মুহূর্তে সাপোর্ট করছে। কারণ সেই ফ্যাক্টরিটায়, আমি যদি তাদের কথাই বলি, কারণ তাদেরকে আমি দেখেছি ছোটবেলা থেকে, আমি তাদেরকে অবজার্ভ করেছি। হ্যাঁ, তখন হয়তো আমি বুঝতাম না, অবজারভেশন, বাট আজকে আমি যখন ভাবি যে হ্যাঁ, তারা আমার সঙ্গে বসে গল্প করতো, বাট ভেতরে ভেতরে দে আর প্ল্যানিং সামথিং বিগ। ঠিক আছে? তো তাদের যে এই লাইফস্টাইলটা খুব তাড়াতাড়ি, এছাড়াও ধরো ফ্যাক্টরিতে তাদের এই স্প্রিং বানানোর জন্য তারা তো হাতে করে বানায় না। ঠিক আছে? সেখানে মেশিনস রয়েছে, কিছু এমপ্লয়িজ কাজ করছে, 50-100 জন কাজ করছে তার আন্ডারে। ঠিক আছে? যাতে ম্যানুফ্যাকচারিং হয়, তাহলে 100 জনের এমপ্লয়মেন্ট সে ক্রিয়েট করছে, একটা 100টা ফ্যামিলি
সে ফুড প্রোভাইড করছে, দে আর হেল্পিং ফর দ্য ডেভেলপমেন্ট অফ দ্য সোসাইটি অর দ্য এরিয়া। ঠিক আছে, শুধু এরিয়া কেন বলবো, তার কাছে যখন ইঞ্জিনিয়ার্সরা আসছে, মেনটেন্যান্স ইঞ্জিনিয়ার, সার্ভিস ইঞ্জিনিয়ার্সরা রয়েছে, মেশিনারিজের দিক থেকে, তো সে বাইরে থেকেও রিক্রুটমেন্ট করছে, তো জায়গারও একটা পপুলারিটি বাড়ছে। বাইরে থেকে লোক যখন এসে থাকে, ধরো আমি তোমাদের বলি, ধরো বাইরে থেকে এসে তোমরা যখন স্টুডেন্ট লাইফে তোমরা বাইরে থেকে এসে থাকো, মানে একটা মেসে রয়েছো, ইউ আর পেইং সাম রেন্ট টু দ্য ল্যান্ডলর্ড। তো সেখানে একজন বাড়িতে ধরো সে, তার হয়তো বয়স্ক দুজন রয়েছে, তার বাড়িতে কেউ একজন পেইং গেস্ট হিসেবে রয়েছে বা রেন্টে রয়েছে, তো তার একটা বয়স্ক মানুষদের একটা ইনকাম হচ্ছে, স্ট্যান্ডিং ইনকাম একটা। সে একটা লোক যখন বাড়ছে একটা এরিয়াতে, তাহলে দোকানেও একটা এক্সট্রা সেল হবে, তাই না? তো আলটিমেটলি দেখতে গেলে এরকম প্রচুর ভাবে কিন্তু আমাদের ইকোনমিক্যাল গ্রোথ আমাদের হয় একটা এন্টারপ্রাইজের জন্য। ইনডিরেক্টলি হয়, ডিরেক্ট হয়তো গ্রোথ হচ্ছে, ঠিক আছে, কিছু লিমিটেড গ্রোথ, বাট ইনডিরেক্টলি যদি দেখা যায়, স্ক্যাটার্ড ওয়েতে যদি দেখা যায়, কিন্তু অনেক বেশি গ্রোথ হচ্ছে স্মল অ্যান্ড টাইনি এন্টারপ্রাইজের জন্য। কারণ সবাই টাটা রিলায়েন্সে চাকরি করবে না, পাবে না, সবাই ইকুয়াল মেরিট নয়, আমারও ধরো ইকুয়াল মেরিট নয়, আমিও ধরো পাবো না, বাট সেই জায়গায় কিন্তু এমপ্লয়মেন্টটা থেমে যাচ্ছে না। ঠিক আছে, সেই জায়গায় কিন্তু ইনকামটা বন্ধ হয়ে যাচ্ছে না। তো সেই জন্য গভর্নমেন্ট এখন কি করছে, এদের জন্য প্রচুর পলিসিস আনছে, অনেক মডিফাইড পলিসিস আনছে, অনেক ফ্লেক্সিবল পলিসিস আনছে, যাতে মোর অ্যান্ড মোর এন্টারপ্রেনার্স কাম আপ, ইউথদের ভেতরে সেই এন্থুরা যাতে থাকে। ঠিক আছে, আচ্ছা, নেক্সট টাইনি এন্টারপ্রাইজে ঢুকে যাই। Governments have already announced increase in the investment limits in plant and machinery of small scale industries, ancillary units and exports oriented units to rupees 6 million, rupees 7.5 million and rupees 200,000 respectively. Okay? Such limits in respect of tiny enterprises would now be increased from the present rupees 200,000 to 500,000 irrespective of location of the unit. Limit in plant and machinery for determining the status of MSME or ancillary units as on date is 10 million. That is 6 million to 10 million. For a tiny, it is rupees 2.5 million, and for SSSBE rupees 500,000. ঠিক আছে, তাহলে দেখো ফাইন্যান্সিয়াল যে সাপোর্টটা সেটাও কিন্তু বাড়ছে। সার্ভিস সাবসেক্টর ইজ এ ফাস্ট গ্রোয়িং এরিয়া and there is need to provide support to it in view of its recognized potential for generating employment. Hence, all industry related service and business enterprises recognized as small scale industries and their investment ceiling would correspond to those of tiny enterprises. ঠিক আছে, small scale sector would be mainly entitled to one-time benefit like preference in land allocation, power connection, access to facilities for skill and technology upgradation. And continuous basis additional support কি, on a continuing basis additional support, মাঝে মাঝে ধরো ফান্ড রিকোয়ারমেন্ট হবে, মাঝে মাঝে ধরো এমপ্লয়িজ রিকোয়ারমেন্ট হবে, গভর্নমেন্ট কিন্তু সেগুলো প্রোভাইড করবে। ঠিক আছে, পারচেজ করতে গেল, সেই সময় ধরো মার্কেট রেট থেকে কিছুটা কম, যাতে তাদের বিজনেসটা ঠিকঠাক করে চলতে পারে। তো এই ফ্যাসিলিটিস গুলো কিন্তু থাকে, আছে। ঠিক আছে, ইট হ্যাজ অলসো বিন ডিসাইডেড টু ওয়াইডেন দ্য স্কোপ অফ দ্য ন্যাশনাল ইকুইটি ফান্ড স্কিম। ঠিক আছে, আমি তোমাদের সঙ্গে এগুলো ডিরেক্টলি কেন শেয়ার করছি, যাতে তোমরাও, you people also can become entrepreneur. National Equity Fund Scheme to cover projects up to rupees 1 million for equity support. Single window loan scheme, arekta loaner jayga, has also been enlarged to cover projects up to rupees 2 million with working capital margin of rupees 1 million. Composite loans under single window scheme now available only through State Financial Corporation and twin function State Small Industry Development Corporation. ঠিক আছে, তো প্রচুর এরকম স্কিমস সেন্ট্রাল গভর্নমেন্ট, স্টেট গভর্নমেন্টস নিয়ে আসছে, যাতে ইয়ং এন্টারপ্রেনার্সরা এগিয়ে আসতে পারে। এছাড়া ফাইন্যান্সিয়াল সাপোর্ট আগে যেগুলো ছিল
ইনঅ্যাডিকুয়েট অ্যাক্সেস টু ক্রেডিট, সেখান থেকে এগিয়ে আসা। শর্ট টার্ম ক্রেডিট অ্যান্ড লং টার্ম ক্রেডিট, ঠিক আছে? শর্ট টার্ম ইমিডিয়েট দরকার, ঠিক আছে, ইমিডিয়েট দরকার একটা মানুষ একটা ছোট্ট মেশিন কিনবে, ইমিডিয়েটলি দরকার। লং টার্ম হতে পারে একটা চেইন বেসিসে, হয়তো 10 ইয়ার্স পরে সেটার রিভাইভ হবে সেই টাকাটা মার্কেট থেকে, তার জন্য কিন্তু লোন আছে, ঠিক আছে? বাট হ্যাঁ, গভর্নমেন্ট কি দেখে, বা গভর্নমেন্ট তুমি ফান্ড নাও বা ব্যাংক থেকে লোন নাও, বা তুমি যে কোনো ইনকিউবেশন ইউনিটে গিয়ে নিজেকে রেজিস্টার করি, সেখান থেকে ফান্ড আসুক, যে কোনোভাবেই ইউ অ্যাকোয়ার সাম ফান্ড, তাহলে দেখবে ওয়েদার দ্য আইডিয়া ইজ ফিজিবল অর নট, ইউ হ্যাভ এ গুড আইডিয়া অর নট, ঠিক আছে? তোমার যেটা লাগবে সেটা ভায়াবল কিনা, সেটা এগেনস্ট দ্য পলিসি বা এগেনস্ট দ্য ল কিনা, এই জায়গাগুলো কিন্তু তারা দেখবে, ঠিক আছে? তারা যদি দেখে যে হ্যাঁ, এটাতে ইনভেস্ট করলে বা এটাতে কাজ করলে এটার উপরে আমাদের ডবল বা ট্রিপল রিটার্ন আসতে পারে বা ভালো রিটার্ন আসবে, তখন কিন্তু দে ডোন্ট হেজিটেট টু গিভ দ্য ফান্ড, ঠিক আছে? অ্যান্ড খুব কম ইন্টারেস্ট রেটে কিন্তু ফান্ড পাওয়া যায়। To provide access to the capital market and to encourage modernization and technological upgradation, ঠিক আছে? পুরনো মেশিন নিয়ে একটা ইন্ডাস্ট্রি চলছে, প্রোডাকশন কম হচ্ছে, লসেস বেশি হচ্ছে, সেই জায়গাতে টেকনোলজিক্যাল আপগ্রেডেশন, মেশিনারিজ আপগ্রেডেশন, ইউনিট আপগ্রেডেশন, এই জায়গাগুলোর জন্য কিন্তু ফান্ডিং আছে। রেগুলেটরি প্রভিশন relating to the management of private limited companies are being liberalized, ঠিক আছে? Limited Partnership Act will be introduced to enhance the supply of risk capital to the small scale sector. A beginning has been made towards solving of delayed payments to small industries by setting up of factory service through Small Industries Development Bank of India, SIDBI, ঠিক আছে? ডিলেড পেমেন্ট, আগে যেটা হতো, আমি এই বছর লোন অ্যাপ্লাই করলাম, আমার 10 লাখ টাকা লোন লাগবে কোনো ইনস্ট্রুমেন্ট বা মেশিনস কেনার জন্য, আমার সেটা আসছে 1 বছর পরে, তাহলে 1 বছর আমার প্রোডাকশন বন্ধ, আমার কোনো ইনকাম নেই, সেই লোনটা এলো। 1 বছর পরে গিয়ে দেখলাম যেটা হয়তো 10 লাখ টাকা দাম ছিল, সেটা কি 12 লাখ টাকা দাম হয়ে গেছে, 2 লাখ টাকা আমার কাছে শর্টেজ, ঠিক আছে? তো আলটিমেটলি কি হতো, একটা টার্মোয়েল ক্রিয়েট হয়ে যেত, ফাইন্যান্সিয়াল টার্মোয়েল, একটা ডিস্টারবেন্স ক্রিয়েট হতো উইথ দ্য এন্টারপ্রেনার অ্যান্ড উইথ দ্য ব্যাংক, একটা টার্মোয়েল সেই জায়গায় শুরু হয়ে গেল যে আমার তখন আর 10 লাখ টাকা নিয়ে কি লাগবে, আমি আরো 2 লাখ টাকা আমার লাগবে, তাই না? তো সেইগুলো কিন্তু এখন এই স্মল ইন্ডাস্ট্রি ডেভেলপমেন্ট ব্যাংক অফ ইন্ডিয়া সেই জায়গাতে নতুন সার্ভিস একটা ফ্যাক্টরিং, তো সেটা করে যাতে তাড়াতাড়ি পাঠিয়ে দেওয়া যায় টাকাটা, তাড়াতাড়ি একটা বিজনেস এগিয়ে যায়, সেটার জন্য কিন্তু প্রপার চ্যানেলাইজ করছে পেমেন্টগুলোকে, ঠিক আছে? আচ্ছা, এবার বলো, বোঝা যাচ্ছে না যাচ্ছে না কি বলছি? হ্যালো সংযুক্তা, ইয়েস স্যার। বোঝা যাচ্ছে অর্পিতা? হ্যাঁ হ্যাঁ স্যার। আচ্ছা, সংযুক্তা বলছি ইয়েস স্যার। তো তোমরাও যদি এন্টারপ্রেনার হতে চাও, মনে করো যে হ্যাঁ আমরাও এন্টারপ্রেনার হব, বিজনেস করব, তোমরাও কিন্তু প্রচুর ফান্ড পাবে, ঠিক আছে? গভর্নমেন্ট থেকে প্রচুর ফান্ড পেয়ে যাবে। Infrastructural facilities to facilitate location of industries in rural or backward areas and to promote stronger linkage between agriculture and industry. দেখো আমাদের ইন্ডিয়াতে 70% ইজ এগ্রিকালচার, তাই না? ইন্ডাস্ট্রিয়াল বলতে আমাদের 70% এগ্রিকালচার। তুমি যদি এই বর্ধমান সাইডে যাও, প্রচুর রাইস মিল, এই আমি দুদিন আগে গেলাম বীরভূম, তো যেতে গিয়ে প্রচুর রাইস মিল, ঠিক আছে? বড় বড় ক্ষেতের মাঝখানে এগ্রিকালচারাল ল্যান্ড, একটা করে রাইস মিল রয়েছে, মানে সেখানে ধান চাষই হয়, ডিরেক্টলি ওখান থেকে ধানটাকে ভাঙিয়ে চাল করছে, প্যাকেজিং হচ্ছে, চলে যাচ্ছে কোথাও অন্য স্টেটে চলে যাচ্ছে, কোনোটা এক্সপোর্ট হয়ে যাচ্ছে, গুড কোয়ালিটি রাইস এক্সপোর্ট হয়ে যাচ্ছে, ঠিক আছে? কিছু গভর্নমেন্ট কিনে নেয়, যাতে এই ধরো রেশন যেটা আমাদের ধরো
স্টেট গভর্নমেন্টের পলিসি বা সেন্ট্রাল গভর্নমেন্টের পলিসি, রেশন যেটা দেওয়ার একটা ফেসিলিটিস আছে টু দ্য আন্ডার প্রিভিলেজড পার্সনস অর ফ্যামিলিজ, ঠিক আছে, তো তাদেরকে যে একটা কম দামে বা ফ্রিতেই রেশন দেওয়ার যে প্রিভিলেজটা রয়েছে, তো সেখান থেকে গভর্নমেন্টকে কিনতে হয়, তো গভর্নমেন্ট কি করে তাদের কাছ থেকে কিনে নেয়, ঠিক আছে। এবার তারা লোকাল মার্কেটেও সেল করছে, তারা এক্সপোর্ট করছে, ফরেনে এক্সপোর্ট হচ্ছে, বা আউটার স্টেটে পাঠিয়ে দিচ্ছে, আদার স্টেটসে পাঠিয়ে দিচ্ছে। তো এরকম ভাবে কিন্তু এগ্রিকালচারের সাথে একটা ইন্ডাস্ট্রিয়াল গ্রোথের একটা বড় সম্পর্ক আছে, ঠিক আছে। এখন এগ্রিকালচারের উপর যারা ধরো রিসার্চ করছে, বা এগ্রিকালচারাল টেকনোলজির উপরে যারা রিসার্চ করছে, বা সেইখানে যারা বিজনেস করছে, তারা কিন্তু একটা হাই প্রফিট বিজনেস চলছে। A new scheme of integrated infrastructural development for small scale industries would be implemented with the active participation of state government and financial institutions. A beginning in this direction will be made this year. ঠিক আছে, এটা এবছরের পলিসি, এমএসএমই পলিসি, আমি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি, ঠিক আছে। কোশ্চেন যদি আসে, আপডেটেড কোশ্চেন তোমরা ফেস করতে পারবে, ইন্টারভিউয়ের জন্য তোমরা রেডি হতে পারবে। যদি জিজ্ঞেস করে যে কি কি পলিসিস আসছে বা হতে পারে, বা কি কি পলিসিস আছে, তোমরা ইজিলি এই জিনিসগুলো শেয়ার করতে পারবে বা বলতে পারবে। A technology development cell would be set up in the small industry development organization, which would provide technology inputs to improve productivity and competitiveness of the product of small scale sector. ঠিক আছে, adequacy and equitable distribution of indigenous and imported raw materials would be ensured to the small scale sector, ঠিক আছে। এই স্মল স্কেল সেক্টরদেরও কিন্তু র মেটেরিয়ালস লাগে, তাদেরও স্মলের থেকেও স্মল আছে যারা র মেটেরিয়াল সাপ্লাই দিচ্ছে, বা ছোট ছোট টাইনি এন্টারপ্রাইজেস, ঠিক আছে, বা মাইক্রো এন্টারপ্রাইজেস, তারা কি করছে, এই স্মল স্কেল ইন্ডাস্ট্রিজ গুলোকে র মেটেরিয়াল সাপ্লাই দিচ্ছে, তাদেরও যাতে কোনো অসুবিধা না হয় সেগুলো দেখা, বা প্রপার চ্যানেলাইজ অফ দ্য র মেটেরিয়ালস যা যা লাগছে সেগুলোকে প্রপার চ্যানেলে করে নিয়ে আসা, ঠিক আছে। অ্যান্ড ফাস্ট, এভরিথিং শুড বি ফাস্ট, হচ্ছে হবে এই টেন্ডেন্সিতে কিন্তু এখন আর কোনো গভর্নমেন্ট বসে থাকে না, যে হচ্ছে হবে এই টেবিল থেকে ওই টেবিল, ওই টেবিল থেকে সেই টেবিল, ফাইলের পর ফাইল চলে যাচ্ছে, সাইনের পর সাইন হয়ে যাচ্ছে, আলটিমেটলি কোনো ডেভেলপমেন্ট নেই। এত স্লো প্রসেস কিন্তু আজকালকার দিনে হয় না, ঠিক আছে। প্লাস অনলাইনের যেহেতু এত ফেসিলিটিস বাড়ছে, অনলাইন, ঠিক আছে, এই যে অনলাইনে ধরো আমরা আজকে, তোমরা যদি প্রোপ্রাইটারশিপ নিতে চাও, প্রাইভেট লিমিটেড কোম্পানিজ খুলতে চাও, এভরিথিং তুমি এমএসএমই সাইটে গিয়ে তোমরা করতে পারবে। অনলাইনে অ্যাপ্লাই করো, তোমার যদি মনে হয় আমি একটা দোকান খুলবো, হতে পারে একটা বুটিক খুলবো, আমার একটা প্রোপ্রাইটারশিপ দরকার, আমি একটা বুটিক খুলবো, তুমি একটা দোকান নিলে, তার রেন্টের এগ্রিমেন্ট করলে, রেন্টের এগ্রিমেন্ট করে তুমি সেইটার কাগজটা স্ক্যান করো, ওখানে আপলোড করো তোমার প্যান কার্ড, তোমার ব্যাংক অ্যাকাউন্টের ডিটেলস সব দিয়ে, অ্যাড্রেস, শপ অ্যাড্রেস, তোমার নিজের অ্যাড্রেস, সব কিছু দিয়ে তুমি অ্যাপ্লাই করো, ওখান থেকে প্রোপ্রাইটারশিপটা পেয়ে গেলে। ওয়ান্স ইউ গেট দ্য প্রোপ্রাইটারশিপ, প্রোপ্রাইটারশিপের সার্টিফিকেটটা নিয়ে বা জিএসটির ওখানে যাও, অনলাইনে কোথাও যেতে হচ্ছে না, যাও বলতে জিএসটির ওয়েবসাইটে যাও, প্রোপ্রাইটারশিপের ডিটেলসটা আপলোড করো ওখানে, ঠিক আছে। যেটা প্যান কার্ড লাগছে একটা অর্গানাইজেশন চালাতে গেলে, ধরো প্যান কার্ড প্রোপ্রাইটারশিপে লাগে না, যেহেতু ইন্ডিভিজুয়াল, সেখানে সেখানে ইন্ডিভিজুয়ালের ইয়ে দিয়ে হয়ে যায় প্যান কার্ড দিয়ে। বাট এখন আবার কোথাও কোথাও কোনো কোনো ডিস্ট্রিক্টে, আমি ধরো এইসব সাইডে, আমাদের সোনারপুর, বারিপুর, এইসব সাইডে সে বলে প্রোপ্রাইটাররাও যেন কোম্পানির নামে একটা প্যান কার্ড খুলে রাখে, তো একটা প্যান কার্ডের জন্য অনলাইনে অ্যাপ্লাই করে দাও, ঠিক আছে, সবই অনলাইন, সব বাড়িতে এসে তোমার চলে আসবে, অল দ্য সার্টিফিকেটস উইল কাম টু ইওর হোম অর ইন ইওর ইমেল, তুমি সেখান থেকে ইজিলি সবকিছু করতে পারবে। তাহলে দেখো, এই যে ফেসিলিটিস গুলো আজকে, আগেকার দিনে ছিল না, আজ থেকে 5-6 বছর আগেও ছিল না। হ্যাঁ? এরপরে জাস্ট এখন অবধি একটা যেটা প্রবলেম, প্রবলেম বলবো না, একটা প্রসেস যেটা এখনো আটকে আছে, অনলাইনে হয়নি, দ্যাট ইজ কি বলতে পারবে, ট্রেড লাইসেন্স। যে তুমি একটা জায়গায় যখন ট্রেডিং করবে, একটা জায়গায় বিজনেস করবে, তো লোকাল গভর্নমেন্ট, গভর্নিং বডির সাথে তোমাকে একটা পারমিশন নিতে হবে, ঠিক আছে। কারণ সেও একটা, ধরো আমাদের পলিউশন কন্ট্রোলের একটা ব্যাপার আছে, আমাদের
সোসাইটির একটা ইম্প্যাক্টের ব্যাপার আছে, তো সেইগুলোর জন্য তার কাছ থেকে একটা পারমিশন নিতে হয়, দ্যাট ইজ কল্ড ট্রেড লাইসেন্স। তুমি কি বিজনেস করবে, তোমার কোথায় অফিস হচ্ছে বা কি প্রোডাকশন হচ্ছে, বা ম্যানুফ্যাকচারিং ইউনিট না সার্ভিস ইউনিট অর এনি আদার টাইপ অফ বিজনেস, ঠিক আছে, গ্রসারি স্টোর হতে পারে, একটা ডিপার্টমেন্টাল স্টোর হতে পারে, এনিথিং ইউ ডু, ইউ নিড এ ট্রেড লাইসেন্স। সেটা গিয়ে শুধু লোকাল মিউনিসিপ্যালিটি বা কর্পোরেশন বা আমাদের পঞ্চায়েত থেকে তোমরা কালেক্ট করে নিতে পারো, ঠিক আছে। সেটাও কিন্তু এখন খুব ফাস্ট প্রসেস, দিনের দিন হয়ে যায়। তোমার যদি প্রোপাইটারশিপ অ্যান্ড এটা হয়ে গেল, জিএসটিটা মানে কি, সেন্ট্রাল গভর্নমেন্ট তোমার অ্যাপ্রুভ করে দিয়েছে তোমার বিজনেসটাকে, তারা আর বেশিক্ষণ টাইম নেয় না, জাস্ট দুটো ডকুমেন্ট দেখবে, তারা একটা ফর্ম দেবে, ফিল আপ করবে, স্ট্যাম্প মেরে দিয়ে দেবে। তো ইটস সো ফাস্ট প্রসেস, সো ফাস্ট, ঠিক আছে। যাতে বিজনেসের কিন্তু কোনো ক্ষতি না হয়, একটা এন্টারপ্রেনারের ঘুরতে 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 সেই যেন ফেড আপ না হয়ে পড়ে, সেই এন্টারপ্রেনার যে দৌড় আর বিজনেসটাই করবো না, এত হেডেক করবো, এই জায়গাটা যেন না হয়। A proper and adequate arrangement for delivery of total package of incentives and services at the district level will be evolved and implemented. Marketing and exports. In spite of vast domestic market, marketing remains the problem area. এই যে এত প্রোডাক্ট নিয়ে আমরা বললাম, আমি বললাম ধরো ডিসকাশন চললো যে এত ডেভেলপমেন্ট হচ্ছে, এইসব হচ্ছে, প্রোডাক্ট হলে সেল বাড়বে, কিন্তু সেলটা একটা বড় একটা ফ্যাক্টর, তাই না? মার্কেটিং করা একটা বড় ফ্যাক্টর যে কোনো ইন্ডাস্ট্রি, whether it's a manufacturing industry, it's a service industry, it's an educational institute, marketing, promotion, these are very tough job to do. Tough bolte, it needs a proper idea, ঠিক আছে, it needs a proper study, যেখানে ডিমান্ড আছে সেখানেই সেল হবে। হুম। আমি সাউথ ইন্ডিয়ায় গিয়ে, আগে বলেছিলাম, সাউথ ইন্ডিয়ায় গিয়ে আমি সোয়েটার বিক্রি করতে পারবো না, ডিমান্ড নেই। তুমি জম্মু অ্যান্ড কাশ্মীর, তুমি দিল্লিতে চলে যাও, তুমি ইউপি চলে যাও, তোমার সোয়েটারের ডিমান্ড পাবে। তাহলে তুমি যদি সোয়েটারের কোনো উলেন কোনো গার্মেন্টসের প্রোডাকশন হাউস খোলো, তাহলে তোমার জায়গা গিয়ে সেল করতে হবে, তোমাকে সেই সব কান্ট্রিতে এক্সপোর্ট করতে হবে যেখানে সেল হবে। তুমি সোয়েটার কিনে যদি তুমি বাংলাদেশে সেল করতে যাও, হবে না, কারণ সেখানে অত ঠান্ডা পড়ে না যে লোকেরা লার্জ স্কেলে সোয়েটার কিনছে। আমরা কি করি, আমরা কি লার্জ স্কেলে সোয়েটার কিনি বা জ্যাকেট কিনি? কিনি না, তাই না? কারণ আমরা জানি 2 মাস আমাদের ঠান্ডা থাকবে, আমাদের 3-4টা সোয়েটার হলে আমাদের হয়ে যাবে, পুরো ঠান্ডা চলে যাবে। আবার হয়তো 2-3 বছর পর গিয়ে ও সোয়েটারগুলো পুরনো হয়ে গেছে, আমাদের মেন্টালিটিটাই এরকম। তাহলে অ্যাকর্ডিং টু দ্য ডিম্যান্ড, অ্যাকর্ডিং টু দ্য নিড অফ দ্য মার্কেট, উই নিড টু সেল। তো স্টিল টু তখন স্মল স্কেল বা টাইনি এন্টারপ্রাইজেস কিন্তু সেইটা অতটাও রিড করতে পারে না, সেই মার্কেটটা অতটা সাজিয়ে উঠতে বা তার স্ট্র্যাটেজিটা অতটা ফলো করতে পারে না। তো সেইখানে একটা প্রবলেম। Mass consumption labor intensive products are predominantly being marketed by the organized sector. The tiny or small scale sector will be enabled to have a significant share of such market. In addition to the existing support mechanism, market promotion would be undertaken through cooperative or public sector institution. এই যে ধরো আমাদের জেম বলে একটা ওয়েবসাইট আছে, তুমি জানো? তোমরা একটা ই মার্কেট প্লেস আছে জেম, সংযুক্তা জানো? শুনেছো নাম? নো স্যার। শোনোনি? দেখো, আমরা কিন্তু ফ্লিপকার্ট অ্যামাজনের সবাই নাম শুনেছি, তাই না? কিন্তু জেমের নাম আমরা শুনিনি। গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ই মার্কেট প্লেস, সেখানে কি করে গভর্নমেন্ট, এই স্মল স্কেল ইন্ডাস্ট্রিজ গুলো থেকে সে কিনে নেয়, দিয়ে সেখানে সেল আউট করে, বা কিছু রেজিস্টার্ড সেলার সেখানে সেল করতে পারে, যেটা গভর্নমেন্ট নিজে প্রমোট করে। তাহলে সেলারের কোনো চিন্তা থাকছে না, বা তাকে হিউজ কমিশন, যেটা ধরো আমাদের প্রাইভেট যে মার্কেট প্লেসগুলো রয়েছে, ধরো ফ্লিপকার্ট অ্যামাজন, যে হিউজ কমিশন। আই ট্রাই টু রেজিস্টার ওয়ান ডে, তো সেখানে দেখতে গিয়ে আমি দেখলাম 10 টাকার পেনটা আমাকে 15 টাকায় 20 টাকায় বিক্রি করতে হবে। তাহলে কি আমি আমার 10 টাকার পেনটা আমি 11 টাকা 1 টাকা প্রফিট পাবো, ঠিক আছে? আমি যদি একটা টি শার্ট আমি সেখানে বিক্রি করতে চাই, আমার যেটা টোটাল
কস্টিং হয়তো 200 কি 250 টাকা পড়ছে, আমি 50 টাকা প্রফিট করতে গেলে আমি 300 টাকায় বিক্রি করতে পারি, ঠিক আছে, আমার 50 টাকা প্রফিট রেখে, সেটা গিয়ে আমার মিনিমাম 600 থেকে 650 বা 700 টাকায় বিক্রি করতে হবে, কারণ ওই 300 টাকা ফ্লিপকার্ট অ্যামাজন নিয়ে নিচ্ছে 50% এর কাছে। কিন্তু গভর্নমেন্ট যেহেতু এটাকে প্রমোট করছে তাদের নিজস্ব, সেখানে তোমার এবার 700 টাকা যখনই দাম হয়ে যাচ্ছে না একটা প্রোডাক্টের, তখন কি হবে, তার সেলটা কমে যাবে, কারণ আমি কাস্টমার রিচটা আমার কমে যাবে। 700 টাকা দিয়ে সবাই টি শার্ট পরবে না রেগুলার ইউজের জন্য, রাইট? আর 700 টাকায় যদি কেউ ইনভেস্ট করে একটা টি শার্টের পেছনে, দ্যাট পারসন উইল থিঙ্ক কি ঠিক আছে আমি একটা অ্যাডিডাসের নিয়ে নেবো 1200 টাকায়, আর 500 টাকা দিই, আই উইল গেট এ ব্র্যান্ড। তাহলে একটা টাইনি বা স্মল এন্টারপ্রাইজ যে টি শার্ট ম্যানুফ্যাকচারিং ইউনিট, তাহলে তার কি হলো, তার কিন্তু লস হয়ে গেল, সে তাহলে সেই কাস্টমার রিচটা করতে পারছে না। তো সেই জায়গায় গভর্নমেন্ট কি করছে, একটা ইন্টারভেনশন করছে, যেখান থেকে তারা প্রমোশনটা করছে, তারা প্ল্যাটফর্ম বানিয়ে দিচ্ছে যাতে more and more marketing can be done and these small enterprises can come up with their potential of their products, ঠিক আছে? Though the small scale sector is making significant contribution to total exports both direct and indirect, a large potential remains untapped, ঠিক আছে? এখনো কিন্তু এই স্মল স্কেল ইন্ডাস্ট্রিজ, এই ধরো আমি ধরো সাউথ 24 পরগনার কথাই যদি বলি, যে হ্যান্ডিক্রাফট বা পটারি, এই যে সেক্টরস গুলো আমাদের এখানে খুব প্রিভ্যালেন্ট সেক্টরস, আমাদের এখানে ঘরে ঘরে ধরো তৈরি হয় ছোট ছোট পটারিজ, বা ধরো কাপ তৈরি হচ্ছে, মাগ তৈরি হচ্ছে, ছোট ছোট ভেসেলস তৈরি হচ্ছে, ইউটেন্সিলস তৈরি হচ্ছে মেড অফ মাড, তাই না, মেড অফ মাড অ্যান্ড ক্লে। তারা সেগুলো বানাচ্ছে কিছু আদার কম্পোনেন্টস, কিছু আদার ম্যাটেরিয়ালস মিক্স করে, ঠিক আছে, সেগুলো তারা বানাচ্ছে, বাট সেগুলো এক্সপোর্ট হচ্ছে না বা অতটাও রেটে সেল হচ্ছে না, কারণ কাস্টমারের কাছে পৌঁছাচ্ছে না। তো সেই জায়গাগুলো কিন্তু এখনো আনটাচড থেকে গেছে। এখন ধরো এই কদিন আগে ধরো দাদাগিরিতেই আমি দেখছিলাম একটা ছেলে এসেছিল যে কাপের ওপর ডিজাইন করে সে বিক্রি করছে, কাপের ওপর ডিজাইন করে সে বিক্রি করছে। সে বললো আমি যখন স্টার্ট করি বিজনেস কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ার নেতাজি সুভাষ ইঞ্জিনিয়ারিং কলেজের, নাকি এরকম একটা কোনো ভালো কলেজের কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ার, সে বললো আমি বিজনেস করতে ভেবেছি, আমি কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ার, তো কি হয়েছে, আমি বিজনেস করবো, কি করবো, আমি মাটির কাপ বিক্রি করবো। তো আমি বিভিন্ন ছোট ছোট ভিলেজ থেকে গিয়ে গিয়ে আমি সেগুলো কালেক্ট করলাম, করে আমার ক্ষমতা হচ্ছে আমি ড্র করতে পারি সুন্দর, আমি পেন্টিং করলাম, তারপরে আমি বিক্রি করলাম। আমি কলেজ স্ট্রিটে গিয়ে একটা দোকানের ছোট্ট একটা কর্নার আমি রেন্টে নিয়েছিলাম, একটা দোকানের, সেখানে আমি যেন আমার প্রোডাক্টটাকে ডিসপ্লে করতে পারি। তারপরে তার বিজনেসটা আজকে 150 crores এর টার্নওভার ইয়ারলি, সে এক্সপোর্ট করে সেগুলো, ঠিক আছে? নট অনলি মার্কেট তার ইন্ডিয়াতে, বাট অ্যাব্রডেও কিন্তু তার একটা বিশাল মার্কেট সে পেয়েছে, যেখানে 150 crores এ তার টোটাল টার্নওভার হচ্ছে ইয়ারলি মাটির কাপ বিক্রি করে। কিন্তু এখনো দেখো সে একজন বিজনেস করছে, বা আমরা জানি কদিন আগেই ধরো একটা মিনিস্ট্রি অফ এডুকেশনের ইনোভেশন সেলের একটা সেমিনার আমি অ্যাটেন্ড করছিলাম, সেখানেও আমাদের সুন্দরবন এলাকায় ব্যাম্বু প্রোডাক্টস, তো তার সেই একটা উমেন এন্টারপ্রেনার, সেই ম্যাডামের ইয়ারলি টার্নওভার 25 lakhs, ঠিক আছে? তো সে কি করে, শুধু বাঁশ দিয়ে ব্যাম্বু প্রোডাক্টস, কাপ, গ্লাস, হ্যাঁ, বিভিন্ন ইউটেন্সিলস, বিভিন্ন সাজানোর জিনিস, মানে শো পিসেস, ঠিক আছে, ডলস, এগুলো সব বানায়, তার দিয়ে বানায়, সে তো হাতে করে বানায় না, সে মার্কেটিং করে, তার প্রমোশন করে, ঠিক আছে? তো এরকম কিন্তু অনেক সেক্টর আছে যেগুলো এখনো আনটাচড হয়ে আছে, ঠিক আছে? আমাদের ভিলেজ এরিয়ায় বা ভিলেজ ইন্ডাস্ট্রিজে যদি দেখা যায়, এরকম অনেক সেক্টর আছে যেগুলো এখনো আনটাচড, সেই জায়গাতেই কিন্তু বিজনেস আইডিয়াস আসতে পারে বা বিজনেস জেনারেট হতে পারে, অ্যান্ড ইট ক্যান বি আ লার্জ স্কেল বিজনেস। তো আমাদেরকে সেই জায়গাটাকে ধরতে হবে, ঠিক আছে? তো এই গেল। নেক্সট হচ্ছে মডার্নাইজেশন, টেকনোলজিক্যাল অ্যান্ড কোয়ালিটি আপগ্রেডেশন। অবভিয়াসলি ইফ ইউ ডোন্ট হ্যাভ এ গুড কোয়ালিটি অফ ইউর প্রোডাক্টস, ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড বা ন্যাশনাল স্ট্যান্ডার্ড যদি প্রোডাক্ট না হয়, তাহলে সেটা ভ্যালুয়েশন অতটা পাবে না, বা সেটার মার্কেট ডমিনেন্সটা অতটা কিন্তু হবে না, ঠিক আছে?
Greater degree of awareness to produce goods and services conforming to national and international standards would be created among the small scale sector. Industry association would be encouraged and supported to establish quality counseling and common testing facilities. ঠিক আছে, এই যে প্রোডাক্টের টেস্টিং, তার সঙ্গে ইন্ডাস্ট্রি, তুমি প্রোটোটাইপ বানাও, তোমার মনে হচ্ছে যে এই প্রোডাক্টটা মার্কেটে চলবে, ইউ মেক এ প্রোটোটাইপ। ঠিক আছে, ইউ মেক এ প্রোটোটাইপ, ইউ গো টু আর ইন্ডাস্ট্রি, অ্যাপ্রোচ দেম, তাহলে তুমি দেখো তারা টেস্ট করবে তো তোমার প্রোডাক্টটা চলবে কি চলবে না, বিভিন্ন সেকশনে তাদের যা যা টেস্টিং প্যারামিটার্স আছে সেটা টেস্ট করে তোমাকে বলবে। আমি আর একটা জিনিস বলি, আর একটা এন্টারপ্রেনারের, তোমাদের এগুলো খুব একটা আমাদের কাছে মানে আসে না খবরগুলো, সেই জন্য আমি শেয়ার করছি। এই যে ধরো বাড়িতে পর্দা থাকে তো আমাদের, জানলাগুলো ঢাকার জন্য পর্দা থাকে, আমাদের প্রত্যেকের বাড়িতেই আছে। তো পর্দাগুলো যখন ঝোলে ধরো সাইড করে দিলাম, সকালে খুলে দিলাম, রোদ্দুর আসুক ঘরে খুলে দিলাম, তখন কি হয় পর্দাগুলো এদিক ওদিক হ্যাং করে ঝুলছে। এইরকম একটা মালয়েশিয়ার একজন একটা প্রোডাক্ট বানালো ব্যাম্বু দিয়ে, একটা টুইস্টিং প্রোডাক্ট, একটা মানে রিং এর মতো, ঠিক আছে, একটা চেনের মতো একটা রিং, ঠিক আছে, একটা মানে টুইস্ট করে ব্যাম্বু কেটে কেটে ওটাকে বানিয়েছে। তো সেই প্রোডাক্টটা সে বলছে আমি প্রথম যখন বিক্রি করি আমি 15 টাকা 15 রুপিজে বিক্রি শুরু হয় আমার ওটা, আজকে পার ডে প্রায় 15,000 সেই প্রোডাক্টের সেল আছে অল ওভার ওয়ার্ল্ডে। কারণ সবার ঘরে, আর ওটা সুন্দর, যত সে দিন যাচ্ছে সে ওইটার উপর আরো ডিজাইন করছে, লোকে বাড়িতে সুন্দর লাগছে, পর্দাটা সুন্দর করে আটকে রাখবো তো ভালো লাগছে, ইট ইজ ডিজাইনার প্রোডাক্ট। তো সেই সেটাকে আজকে বলছে, আজকেরকার দিন মানে আজকের বলতে আমি 2020-র কথা বলছি, তখন আমি এটা দেখেছিলাম ওনার একটা ইন্টারভিউ। তো 15,000 প্রোডাক্ট সে পার ডে তার মানে ম্যানুফ্যাকচারিং, মানে মোর দ্যান 15,000, আর 15,000 তার পার ডে সেখান তার ফ্যাক্টরি থেকে এখন বেরিয়ে যায়। ঠিক আছে, বিভিন্ন লোকাল মার্কেট, ইন্টারন্যাশনাল মার্কেটে চলে যাচ্ছে সেই জিনিসটা। তাহলে দেখো একটা ছোট ছোট জিনিস, এগুলো আমাদের সবার চোখের সামনেই আছে, কিন্তু আমরা সেই আইডিয়াটা জেনারেট করতে, যে পারছে দ্যাট পারসন বিকামস এন্টারপ্রেনার। ঠিক আছে, বা সে একটা হিউজ কস্ট নিয়ে বেরিয়ে যাচ্ছে। ঠিক আছে, তো সেগুলো ধরো ইন্ডাস্ট্রিতেও টেস্টিং হয়, যে যখন ইন্টারন্যাশনাল মার্কেটে যাবে তো ইন্ডাস্ট্রি টেস্টিং হয় যে সেটা রিলায়েবল কিনা, কতটা ভালো বা টিকবে কিনা জিনিসটা। তো ওয়ার নন কনফর্মিটি উইথ কোয়ালিটি অ্যান্ড স্ট্যান্ডার্ড ইনভলভস রিস্ক টু হিউম্যান লাইফ অ্যান্ড পাবলিক হেলথ, কম্পালসারি কোয়ালিটি কন্ট্রোল উড বি এনফোর্সড। ঠিক আছে, এমন কোনো প্রোডাক্ট যদি পাবলিক হেলথের এগেনস্টে যায় তাহলে কিন্তু প্রবলেম, সেই জায়গায় কিন্তু একটা মনিটরিং, কড়া মনিটরিং হয়। Reoriented program of modernization and technological upgradation aimed at improving productivity, efficiency and cost effectiveness in the small sector would be pursued. ঠিক আছে, IITs and selected regional and other engineering colleges will serve as technological information, design and development center in their respective command areas. ঠিক আছে, তো বড় বড় ইঞ্জিনিয়ারিং কলেজগুলোকে তারা দিয়েছে তাদের ল্যাবে তোমরা টেস্ট করো ম্যাটেরিয়ালগুলোকে। ঠিক আছে, প্রমোশন অফ এন্টারপ্রেনারশিপ, গভর্নমেন্ট উইল কন্টিনিউ টু সাপোর্ট ফার্স্ট জেনারেশন এন্টারপ্রেনার্স থ্রু ট্রেনিং অ্যান্ড উইল সাপোর্ট দেয়ার এফর্টস। ফার্স্ট জেনারেশন বলতে যাদের বাড়িতে কেউ এন্টারপ্রেনার ছিল না, ধরো আজকে আমার বাড়িতেই যদি বলি সবাই চাকরি করে, আজকে আমি যদি একটা এন্টারপ্রেনার হতে চাই, আমি আই উইল বি দ্য ফার্স্ট জেনারেশন এন্টারপ্রেনার। মানে আমার কোনো এন্টারপ্রেনারশিপের আইডিয়া নেই, বিকজ আই হ্যাভ নট সিন মাই ইনহেরিটেড সবকিছু, আমার কিন্তু নট অন এন্টারপ্রেনারশিপ। ঠিক আছে, আমি জব ওরিয়েন্টেড ফ্যামিলি থেকে বিলং করছি, সবাই চাকরি করছে, তাহলে আমি ফার্স্ট জেনারেশন। ঠিক আছে, আমি যদি আজকে বিজনেস শুরু করতে চাই, আই উইল দ্য ফার্স্ট জেনারেশন। আমাকে শেখাতে হবে, আমাকে পলিসিস জানতে হবে, আমাকে শিখতে হবে কি কি লিগ্যাল ওয়েজ আছে, কি কি এথিক্স আছে, কি কি ডেভেলপমেন্টাল ইস্যুস আছে, কোথায় কোথায় কি টেস্টিং হয়, কি প্রোডাক্ট মার্কেটে থাকবে না থাকবে, বা আদার ফাইন্যান্সিয়াল ইস্যুস, ফাইন্যান্সিয়াল স্কিমস, এগুলো সব আমাকে রেগুলার জানতে হবে। ঠিক আছে, তো সেগুলো গভর্নমেন্ট কিন্তু এখন প্রোভাইড করছে ইজিলি। Large number of EDP trainers and motivators will be trained to significantly expand the entrepreneurship development program. Industry association would also be encouraged to participate in the venture effectively. Women entrepreneur
will receive support through special training programs. Definition of women enterprises would be simplified. The present stipulation regarding employment of majority of women workers would be dispensed with, and units in which women entrepreneurs have a majority shareholding and management control would be defined as women entrepreneurs. ঠিক আছে, নেক্সট ভিলেজ ইন্ডাস্ট্রিটা আমাদের দরকার নেই, ঠিক আছে, অতটা আমরা ঢুকবো না। সিম্পলিফিকেশন অফ রুলস অ্যান্ড প্রসিডিউর, দ্য পারসিস্টেন্ট কমপ্লেন্ট অফ স্মল স্কেল ইউনিটস অফ বিং সাবজেক্টেড টু এ লার্জ নাম্বার অফ অ্যাক্টস অ্যান্ড লজ, এটাই তোমাদের একটু আগেই যেটা বলছিলাম যে লার্জ নাম্বার অফ রুলস অ্যান্ড রেগুলেশনস। একটা এন্টারপ্রেনার হতে গেলে এত হেডেক আগেকার দিনে ছিল যে মানুষ ভাবতোই না, দূর বাবা আমি চাকরি করে নিই, আমার মাস গেলে 20-25 হাজার টাকা তো আসবে। কিন্তু সেই মানুষটার ভেতরে পোটেনশিয়াল আছে, মাস গেলে সে 1 লাখ টাকা ইনকাম করতে পারে। কিন্তু ডিউ টু দিস প্রবলেমস অর এত কমপ্লেক্স ওয়েজ অর চ্যানেল টু গেট বিজনেস অন দ্য ট্র্যাক, তো সেই জায়গা থেকে এন্টারপ্রেনার্সরা হেরে যেত আগেকার দিনে। Being required to maintain a number of register and submit returns and face an army of inspectors would be attended to within a specified time frame of 3 months. Procedures would be simplified, bureaucratic control effectively reduced, unnecessary interference eliminated, and paperwork cut down to the minimum to enable the entrepreneurs to concentrate on production and marketing function. এই এত পেপারওয়ার্ক কমাও, কমিয়ে ফেলে বিজনেসের উপর ধ্যান দাও, ঠিক আছে। তো দিস আর দ্য ডিফারেন্ট ফ্যাসিলিটিস অর রুলস অ্যান্ড রেগুলেশন বা পলিসিস যেগুলো এমএসএমই মানে আমাদের স্মল স্কেল ইন্ডাস্ট্রিজ যে মিনিস্ট্রি, ঠিক আছে, তারা নিয়ে আসবে বা আনতে চলেছে, ঠিক আছে। তোমাদের কিছু কোশ্চেন আছে? সংযুক্ত একাই আছো, আর কেউ নেই? নো ওয়ান? অর্পিতা কোথায় গেল? আচ্ছা সংযুক্তা, তোমাকেও একটা কোশ্চেন করি, যে 3টে থেকে বা 3:30 থেকে যদি আমি ক্লাস নিই, এইচআর এর একটা কোনো অসুবিধা আছে? বা করবে সবাই? তাহলে আমি ক্লাসটা নেব, যদি স্টুডেন্ট থাকে, ঠিক আছে। যদি স্টুডেন্ট না থাকে আমি ক্লাস নিয়ে কোনো লাভ নেই। ওই 1-2 জন স্টুডেন্ট হলে হবে না, ভালো যদি নাম্বার অফ স্টুডেন্টস থাকে তাহলে বলো, তুমি রাজি করাতে পারবে সবাইকে? স্যার আপনি গ্রুপে একবার বলুন, আচ্ছা ঠিক আছে, যদি কেউ রাজি থাকে তো। আচ্ছা ঠিক আছে, আমি গ্রুপে তাহলে বলে দিচ্ছি, ঠিক আছে, গ্রুপে বলে দেবো, অসুবিধা কিছু নেই তাতে। ঠিক আছে, তাহলে আজকে এখানেই এন্ড করছি। দাঁড়াও তোমার স্ক্রিনশটটা একটু নিয়ে নিই, 1 সেকেন্ড একটু দাঁড়াও, অ্যাটেন্ডেন্সটা করতে হবে। ঠিক আছে, ঠিক আছে, তাহলে আজকে এখানেই এন্ড করছি আমাদের পলিসিটা নিয়ে। নেক্সট ক্লাসে দেখছি আমি, তাহলে গ্রুপে লিখছি, যদি স্টুডেন্টরা জয়েন করে তাহলে ক্লাসটা হবে, ঠিক আছে।